আসসালামু আলাইকুম। আমি বৃষ্টির মধ্যে বাজারে আসছি। আমাদের বাসার নিচে বাজার বসে। উপর থেকে দেখলাম শাপলা পাওয়া যাচ্ছে, তো ভাবলাম শাপলা নিয়ে আসি। দুইটা দেন, দুইটা দুই মুঠো দেন। হ্যাঁ দেন, কোন দুইটা দিতে? দেন দেন, এই দুইটাই দেন। ব্যাগে রেখে দেন, আমি আসতেছি। হ্যাঁ ব্যাগে রেখে দেন। না না, বাইন্দা দেবো। আমাদের বাসার সামনে বাজার, আমি আজকে এখানে আসছি। সবাইকে বৃষ্টি ভেজা সকাল, সেই সাথে জাতীয় শাপলা ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটি শুরু করছি। আমি ফারিয়া আছি আপনাদের সাথে ফারিয়াস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। বৃষ্টি ভালো লাগে, কিন্তু অতি বৃষ্টি কখনোই ভালো লাগে না। অতি বৃষ্টির কারণে বাংলাদেশের বেশ কিছু জায়গায় বন্যা দেখা দিয়েছে। ঢাকা সহ তো বিভিন্ন জায়গায় অনেক অনেক পানি। আমার বাসার হেল্পিং হ্যান্ড মেয়েটার বাসায়ও পানি উঠেছে, কাজে আসবে না। আসলে অনেক অনেক পরিবার পানি বন্দি। আল্লাহ পাক যেন খুব তাড়াতাড়ি এই প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে ওঠার তৌফিক দান করেন, আমিন। আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। বারান্দায় দাঁড়িয়ে দেখলাম নিচে শাপলা বিক্রি করছে। আমাদের বাসার পাশেই হচ্ছে বাজার বসে। সকাল 9টার পরে বাজারটা ভেঙে যায়, তো আমি বারান্দায় দাঁড়িয়ে দেখলাম যে অনেক টাটকা শাকসবজি নিয়ে বসেছে, আবার কাঁঠাল উঠেছে। তো আফসির আব্বুকে বললাম যে বাজার থেকে কিছু শাকসবজি এনে দাও, তো সে বলল তুমিই যাও। পরে আমার খুব ইচ্ছে করছিল যে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে গিয়ে একটু শাপলা কিনে নিয়ে আসি। তো দেখলাম একজন চাচি সুন্দর টাটকা শাপলা আবার কচু শাক বিক্রি করছিল। পরে আমি নিচে গেলাম, তো দরজা লক করে তারপরে আমি শাপলা কিনতে যাই। তো আমার বাচ্চারা ঘুমাচ্ছে, আর বৃষ্টি যেহেতু আফসির আব্বু কাজে একটু দেরিতে যাবে, সেও ঘুমাচ্ছিল। তো আজকে যেহেতু সকাল সকালে ঘুম থেকে উঠেছি, তো ভাবলাম যাই। তো বাজার থেকে শাপলা কিনে নিয়ে আসলাম। তারপর পুরো বাসাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, কাপড় বারান্দাতে দিতে পারি না। ঘরের মধ্যে কাপড় নাড়ার স্ট্যান্ডে কাপড় দিয়ে কিছুক্ষণ ফ্যান ছেড়ে রেখেছিলাম। তো সকালবেলা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, সব কাপড়গুলো এখন সুন্দর করে ভাঁজ করে রেখে দিব। আচ্ছা, আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আলহামদুলিল্লাহ, অনেকেই আমার ভিডিও দেখছেন। আমার এই ছোট্ট চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবারের তুলনায় নন সাবস্ক্রাইবারের সংখ্যা বেশি যারা আমার ভিডিও দেখেন। তা আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে একা হাতে সব কিছু করেছি, যেহেতু হেল্পিং হ্যান্ড মেয়েটা আসবে না। সকালবেলা বাজার করা থেকে শুরু করে কিন্তু সংসারের সব কাজ আজকে একা হাতেই করেছি। তো ঘরটা গোছানোর পরে আমি পুরো ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব। আমি সবসময় পুরো বাসাটাকে গোছানোর পরে তারপর রান্না করতে যাই, মাথায় কোনো টেনশন থাকে না। পুরো বাসাটা পরিপাটি করে গোছানো থাকলে দেখবেন রান্না করতেও শান্তি লাগে, মন দিয়ে রান্না করা যায়। আমি মনে করি সংসারটা মেয়েদের জন্য পরীক্ষার জায়গা। যে যত ত্যাগ, ধৈর্য আর ভালোবাসা দিতে পারবে, তার সংসার জীবন তত বেশি সুন্দর হবে, সে ততদিন সংসার জীবনে টিকে থাকতে পারবে। তবে সংসার জীবনের শুরুটা সবার জন্য সহজ থাকে না, সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। প্রতিটা গৃহিণী কিন্তু ধৈর্য, ত্যাগ আর ভালোবাসার মাধ্যমে সংসার জীবনে টিকে থাকে, তাই না? তো যাই হোক, পুরো বাসাটাকেই পরিপাটি করে গুছিয়ে পুরো বাসাটাকে ঝাড়ু দিয়ে তারপর চলে এলাম কিচেনে দুপুরে রান্না বান্নার আয়োজন করতে। তো রান্না শুরু করার আগেও কিন্তু অনেকগুলো কাজ করে নিয়েছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে মুরগিটা বের করে ভিজিয়ে রেখেছিলাম। তারপর মুরগিটা কেটে তারপর এখানে লবণ আর হলুদ গুঁড়া দিয়ে ভালো মতো একটু মেখে রেখেছি। যেহেতু ব্রয়লার মুরগির মাংস রান্না করব, তো তেলে ভেজে তারপরে রান্না করব। আর শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ছোট ছোট চিংড়ি মাছ বেছে নিতে অনেকটা সময় লেগেছে, আর সাথে তো শাপলা পরিষ্কার করতে অনেকটা সময় নিয়েছে। আজকে 2 মুঠা শাপলা কিনে নিয়ে এসেছিলাম মাত্র 10 টাকা করে, মানে 20 টাকা দিয়ে 2 মুঠা শাপলা কিনেছি। তো যারা শাপলা খেতে পছন্দ করেন তারা তো জানেন চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু শাপলা রান্না করলে অনেক ভালো লাগে। আর যারা এখনও শাপলা ভাজি খান নাই, একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে অনেক বেশি
বেশি মজার হয়। তো আমি ছোট ছোট টুকরা করে তারপর হচ্ছে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছি। ভাপ দিয়ে পানি ফেলে দিলে শাপলা ভাজি কালো হয় না, খেতেও বেশ ভালো লাগে। আর সাথে তো মুরগির মাংস রান্না করব। আজকে যেহেতু ব্রয়লার মুরগির মাংস রান্না করব, তো তেলের উপরে হালকা ভেজে তারপর একটু ঝাল ঝাল করে মুরগির মাংসটা রান্না করব। এভাবে যদি ব্রয়লার মুরগির মাংস ভেজে তারপর ঝাল ঝাল করে রান্না করা হয়, খেতে বেশ ভালো লাগে। চলুন দুপুরে রান্না বান্না করি, সেই সাথে আপুদের কমেন্ট পড়ি। আমার গত দিনের ভিডিওতে তাসলিমা আর্ট ক্রিয়েশন আইডি থেকে প্রিয় তাসলিমা আপু কমেন্ট করেছিলেন, আপু কেমন আছো? 6 দিন পর কারেন্ট আসলো, বন্যায় ঘরবাড়ি ভেঙে গিয়েছে, আশ্রয় কেন্দ্র থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। তাসলিমা আপু, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ পাক যেন সবাইকে হেফাজত করেন, এই দুঃসময় যেন খুব তাড়াতাড়ি কেটে যায়, আমিন। এরপরে আমাকে মমতার সংসার আইডি থেকে আপুটা কমেন্ট করেছিলেন। আপুটা চ্যানেলের নাম আমার কাছে অনেক বেশি ভালো লাগে, মনে হয় যেন মায়ায় ভরা একটা সংসার। তো আপুটা লিখেছিলেন, আপু কেমন আছেন? আপনার ভিডিওগুলি খুব সুন্দর হয়, কি সুন্দর করে গুছিয়ে কাজ করেন। আমার মাকেও দেখতাম এইভাবে সারাদিন কাজ করতে। অনেক ভালোবাসা রইল প্রিয় আপু। আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপু আপনাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। এরপরে আমাকে ঝুমুর বেগম আইডি থেকে আমার প্রিয় ঝুমুর আপু কমেন্ট করেছিলেন, আমার মিষ্টি আপু তুমি কেমন আছো? আমার মিষ্টি ফারিয়া আপু, তোমার দেখানো সবগুলো টিপস আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, অসাধারণ ছিল। আমি তোমার ভিডিও দেখে অবাক হয়ে যাই, কত বুদ্ধি তোমার আপু। আমি তোমার জন্য দোয়া করি তুমি জীবনে অনেক বেশি সুখী হও। ইতি তোমার বড় বোন ঝুমুর। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ঝুমুর আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আমি জানি না তুমি আমার আজকের ভিডিওটা দেখবে কিনা। যদি আমার আজকের ভিডিও দেখো, একটা ছোট্ট করে কমেন্ট করে জানাবে আপু তুমি কেমন আছো, তোমার শরীরের কি অবস্থা। ঝুমুর আপু যেহেতু একটা বিশেষ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সবাই ঝুমুর আপুর জন্য দোয়া করবেন, আপু যেন সুস্থ থাকে, ভালো থাকে। ঝুমুর আপু একজন সাধারণ দর্শক, কোনো ইউটিউব চ্যানেল নেই, আমার মতো ইউটিউবারদের এত সুন্দর করে কমেন্ট করেন। সত্যি প্রতিটা কমেন্টে অনেক বেশি মায়া থাকে। তো আমার ভিডিও আর কোন কোন সাধারণ দর্শক আপুরা ভাইয়ারা বান্টিরা দেখছেন আমি তো জানি না। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যদি কোনো সাধারণ দর্শক আমার ভিডিও দেখে থাকেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আগে কিন্তু অনেক সাধারণ দর্শক আপুরা কমেন্ট করতেন, বিশেষ করে মুসাম্মদ লিপি আইডি থেকে আমার প্রিয় লিপি আপু কমেন্ট করতেন। হয়তো এখন নানা ব্যস্ততার কারণে ভিডিও দেখতে পাচ্ছেন না। এছাড়া কিন্তু হানিমধু আইডি থেকে প্রিয় বিথি আপু অনেক সুন্দর করে কমেন্ট করতেন। সেই সকল আপুদের এখন ভীষণ মিস করি। তো যে সকল আপুর আমার ভিডিও দেখছেন সাধারণ দর্শক হিসেবে প্লিজ আপনারা ছোট্ট করে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আপনাদের কমেন্ট আমাদের মতো ইউটিউবারদের নতুন আরও একটি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। এরপরে আমাকে শিরিন লাইফস্টাইল ডেইলি ব্লগ আইডি থেকে আপুটা কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম মিষ্টি আপু আমার, আপনার কথাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তার সাথে আপনার কাজ সুন্দর সুন্দর টিপস, রান্নাঘরের টিপসগুলো অনেক ভালো লাগলো আপু। বটি পরিষ্কার করা বালু দিয়ে, হাতে মেখে গরুর মাংস রান্না করা, গোটা আস্ত রসুন আলু দিয়ে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে কমেন্ট করার জন্য। শিরিন লাইফস্টাইল ডেইলি ব্লগ আইডি নিয়ে আপুটা নতুন করে যাত্রা শুরু করেছেন, সবাই আপুর পাশে থাকবেন। আজকে সময়ের অভাবে অনেক আপুদের কমেন্ট করতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। দুপুরে রান্নাবান্না সহ সংসারের সব কাজ একা হাতে শেষ করেছি। ক্ষুধা লেগেছে, কিছুটা কাঁঠাল ছিল তো ভাবলাম খেয়ে শেষ করে ফেলি। আমাদের বাসায় একমাত্র আমিই কাঁঠাল খাই, এছাড়া কিন্তু কেউ কাঁঠাল খায় না। আব্বু তো একদমই কাঁঠাল পছন্দ করে না। এই কাঁঠালটা ঢাকা থেকে নিয়ে এসেছিল, আমাদের ননাসের গাছের কাঁঠাল। তো নতুন এবছর কাঁঠাল ধরেছে, একটা গাছে একটা কাঁঠালই ধরেছে। কাঁঠালটা আলহামদুলিল্লাহ এত বেশি ভালো ছিল, খুব সুন্দর ছিল কাঁঠালটা। একটা সময় ছিল হাতে আঠা লেগে যাবে সে ভয়, কিন্তু কাঁঠাল ভেঙে কাঁঠাল খেতাম না। মা সবসময় কাঁঠাল ভেঙে সুন্দর করে প্লেটে দিতেন আর আমি মজা করে খেতাম, যেহেতু আমি কাঁঠাল খেতে মোটামুটি পছন্দ করি। দেখো মা, এখন আমি সব কাজই পারি, কোনো কাজকেই ভয় করি না। মেয়েদের জীবনটা এরকম, তাই না? এমন অনেক কাজ থাকে যেগুলো মেয়েরা বাবার বাড়িতে করে নাই কখনোই, সে কাজগুলো কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে করতে হয়। আমি নারী, আমি সবই পারি, এ কথাগুলো বলেই আমি ফেঁসে গিয়েছি। আমি নারী, আমি সব পারি না এখন। আমার কোমর ব্যথা করে, আমার হাঁটু ব্যথা করে, এখন আমি ঘুমাতেই বেশি ভালোবাসি।
যখন একটু সময় পাই আমি ঘুমিয়ে যাই। কথাগুলো খুব কঠিন মনে হচ্ছে তাই না? আসুন একটু সহজ করে দেই। যারা নতুন সংসার জীবন শুরু করেছেন তারা কিন্তু ভুলেও বলবেন না আমি নারী, আমি সব কাজ পারি। দেখবেন আপনার আশেপাশের মানুষগুলো তারা যে কাজগুলো শিখেছিল সব ভুলে বসে আছে, তাই বলবেন আমি নারী, আমি সব কাজ পারি না। তো যাই হোক, জানি না কে কে এতক্ষণ ধরে আমার বকবক শুনে যাচ্ছেন অনেক ধৈর্য নিয়ে বা অনেক ভালোবাসা নিয়ে। তো এই যে আমার পরিবারের সবচেয়ে কিউট একজন সদস্য কোকো, সে কিন্তু একদমই আটকা থাকতে পছন্দ করে না। তো মাঝে মধ্যে ওকে কিচেনে নিয়ে আসি, এভাবে জানালাতে বসিয়ে দেই। সে খুবই ভদ্র একটা পাখি, আমাদের সবার অনেক বেশি আদরের। তো যাই হোক, সকলে সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই পরিবারের পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।